নদিয়া জেলার এই ৫টি জায়গা জানলে আপনি বলবেন ধন্য আমার বাংলা। চৈতন্যদেবের জন্মভূমি, বল্লাল সেনের রাজধানী, শ্রীকৃষ্ণের নামাঙ্কিত শহর, সব একসাথে এক জেলায়। নবদ্বীপ একসময় সেনাদের রাজধানী, আবার চৈতন্যদেবের জন্মভূমিও। এই মাটিতে গাঁথা আছে ইতিহাসের শত শত গল্প। বিশ্বজোড়া ভক্তের গন্তব্য ইস্কনের মায়াপুর। এখানে গঙ্গা আর জলঙ্গির মোহনা, আর রয়েছে শতাব্দী প্রাচীন আধ্যাত্মিকতার টান। শাড়ির শহর শান্তিপুর, এখানকার তাঁতের ঘ্রাণে মিশে আছে শিল্প আর ইতিহাস। আর পাশেই ফুলিয়া, কৃত্তিবাসের জন্মভূমি। বল্লাল ঢিপি, নদিয়ার বুকেই লুকিয়ে আছে হাজার বছরের বৌদ্ধ ইতিহাস। ইতিহাস পিপাসুরা একবার না ঘুরে পারবেন না। ভাগীরথীর তীরে নবদ্বীপ, বৈষ্ণব ধর্মের প্রাণকেন্দ্র। এখানেই জন্ম নিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। ১১৭৯ থেকে ১২০৩ সাল পর্যন্ত নবদ্বীপ ছিল সেন রাজাদের রাজধানী। শুধু ইতিহাস নয়, আধ্যাত্মিকতার স্পন্দন আজও মিশে আছে এই মাটিতে। নবদ্বীপের পাশে মায়াপুর, যেখানে গঙ্গা আর জলঙ্গির মোহনা। এখানেই আছে ইস্কনের আন্তর্জাতিক সদর দপ্তর। সারা বছর বিদেশি পর্যটকরা আসেন এখানে আধ্যাত্মিক শান্তির খোঁজে। কৃষ্ণনগর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে শান্তিপুর, বাংলার তাঁতের শাড়ির গন্ধে ভরপুর। শ্যামচাঁদ মন্দির, অদ্বৈত প্রভু স্মৃতি, আর পাশেই ফুলিয়া, যেখানে জন্মেছিলেন বাংলা রামায়ণের কবি কৃত্তিবাস। রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর, এখানে আছে রাজবাড়ি, গির্জা আর ঘূর্ণির মাটির পুতুল, যা আজও শিল্পের শিখরে। এই শহরের পুতুল শুধু খেলনা নয়, ইতিহাসের প্রতিচ্ছবি। কৃষ্ণনগর থেকে ২৫ কিলোমিটার দূরে বল্লাল ঢিপি, এখানে মাটির নিচে লুকিয়ে আছে প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। ১৯৮০ সালে এএসআই এর খননে উঠে আসে ৯ মিটার উঁচু এক বিশাল কাঠামো। কলকাতা থেকে সহজেই পৌঁছাতে পারেন ট্রেনে বা বাসে। নিকটতম স্টেশন কল্যাণী, শান্তিপুর, কৃষ্ণনগর। থাকার জন্য হোটেল, রিসোর্ট আর ভালো খাবার ব্যবস্থা পাবেন শহর ঘেঁষে। নদিয়ার এই ৫টি জায়গা আপনাকে ট্রাভেল লিস্টে রাখতেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান কোন জায়গায় আপনি আগে ঘুরেছেন। আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।